আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখেন আজকে আমি কি করলাম। তো আজকে আমি দেশের সামনে যখন ঈদ আসতেছে তখন একটু কাজ করতেই হয়, দেখেন না। তো কাপড় চোপড় আমি জামা কাপড় চোপড় বানাইতেছি। তো আমার না, আমার আম্মুর জন্য বানাইতেছি। আমার আম্মু বলতেছে যে আমার এলো 2টা মিষ্টি বানিয়ে দাও। তো আমার আম্মুর জন্য মিষ্টি বানাইতেছি। তো সামনে ঈদ আসতেছে, একটু কাজের চাপ বেশি, তো কাজ করতেছি। তো রমজানের দিন তো অতটা সময় পাওয়া যায় না, তারপরও যতটুকু পাই তো ততটুকুই করি। তো আমার বসে থাকি, যেহেতু বাবার বাড়ি থাকি, বসে থাকি, অতটা তেমন একটা কাজের চাপ নাই, তো তেমন একটা কাজও নাই যে। তো যাই হোক, যতটুকুই আছে সেটুকুই সামলানোর চেষ্টা করি, মিলামিশা করি। তো দেখেন বিড়ালটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাকিয়ে রয়েছে, এই জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এই বিড়ালটা আমাদের বাড়িতে থাকে, সবসময়ই থাকে আমাদের বাড়িতে, খেতে দিই, তো আমাদের কাছেই থাকে। তো কে কে বিড়াল পুষেন তো কমেন্টে জানাবেন। তো আমাদের বাড়িতে থাকে, তো আমরা পুষি না, এটা তো আমাদের বাড়িতে জোর করেই থাকে আর কি তাড়ানোর অনেক চেষ্টা করি, তাড়াতে পারি না, তারপরেও থাকে। যাই হোক, থাকে যখন তখন আর তাড়ানোর কোনো প্রয়োজন নাই, তো এই জন্যে রাখা হয়। তো দেখেন কত সুন্দর করে, রোদ্রের মধ্যে আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, মানে সারাদিন কিছু ঠান্ডা ছিল, এই জন্যে বিড়ালটা মানে ওই জায়গায় এসে শুয়ে রয়েছে রোদ্রের মধ্যে। বিড়ালটার মানে রোদ্রে ভালো লাগতেছে, বিকেলে দিক একটু রোদ উঠেছে, তো রোদ্রের মধ্যে শুয়ে রয়েছে। সারাদিন বৃষ্টি ছিল আর অনেক শীত ছিল আর কি। তো দেখেন তার ফাঁকে আমি আবার হাঁসের বাচ্চাগুলো ধরে নিতেছি, মানে আমার হাঁসের বাচ্চাগুলো সন্ধ্যা হয়ে যেতেছে, এই জন্য ধরে নিতেছি এই ফাঁকে। তো দেখেন হাঁসের বাচ্চাগুলো অনেকটা দৌড় পারে, কীভাবে দৌড় পারে, আমার কাছে ধরা দেয় না, দেখছে না, আমি ধরতেছি, আমার কাছে ধরা দেয় না, কেমন দৌড়াদৌড়ি পারতেছে, কই যাবি দৌড় পেরে, আমি দৌড়বই। তো আমি এই কথা বলে ধরতেছি, যে জায়গায় লোক আস না কেন ধরবই, খুঁজে খুঁজে ধরবো। তো আমি ধরতেছি, দেখেন কেমন এদিকে ওদিক দৌড় পারতেছে, আমি ধরে ধরে মানে দুইটা করে ধরে ধরে নিয়ে রাখতেছি, রেখে আসতেছি। তো দেখেন কীভাবে দৌড় পারতেছে, তারপরও রাখতেছি, যেহেতু ধরা দেয় না আমার কাছে, না দিলে কি হবে, আমি জোর করেই দেবো। ওরা ধরা দিলে হয়তো ভয় পাইতেছে, ওরা ধরা দিলে ওদেরকে মেরে ফেলাবো। সবারই একটা মরণ বাছনের একটা ভয় আছে। তো দেখেন হাঁস মুরগি মানে সব কিছুরই মরণের একটা ভয় আছে। হাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর দেখতে। তো দেখেন সবগুলা দুজনে মিলে, আমার আম্মু এসে, আমি ধরতে পারি না দেখে আমার আম্মু সাহায্য করলো। তো এই ফাঁকে দুজনে মিলে ধরে ফেলাইলাম। দেখেন ওইদিকে গেছে হাঁসের বাচ্চাগুলো, আমি তাড়িয়ে আনতেছি, খেয়ে আনতেছি, পানিতে যাবো সন্ধ্যাবেলা। তো আমি ওই দিক থেকে আনতে চাই না, ওইটার মধ্যে আটকে রেখে দিলাম। তো যাইতেছে গা, তবু তারপর আটকে এনে দিলাম, যে যাবি কেন পানিতে সন্ধ্যাবেলা, ঘরে যা, ঘরে আটকে রেখে দিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে, ইফতারের টাইম হয়ে যাইতেছে, এর লেগে তাড়াহুড়া করে ধরলাম। আবার তো ইফতারের টাইম হয়ে যাইতেছে, এই জন্য তাড়াহুড়া করে ধরলাম। তো দেখেন অনেক সুন্দর লাগলো হাঁসের বাচ্চাগুলো ধরতে আমার কাছে। আমি আজকে প্রথম ধরলাম হাঁসের বাচ্চা, কিনছি পর থেকে আজকে প্রথম ধরলাম। তো আমি প্রতিদিনই ধরি না, তো আমার আজকে ধরতে অনেক ভালো লাগলো, ওই জন্য ধরলাম। তো সবাই কমেন্টে জানাবেন কার কার হাঁসের বাচ্চা পালতে কেমন লাগে। তো গ্রাম অঞ্চলে আমরা হাঁসের বাচ্চা এরকম করে পালি। তো আমি হাঁসের বাচ্চা ধরে দেখেন সাবান দিয়ে হাত ধুইতেছি, তো তো যেহেতু হাঁসের বাচ্চা ধরছি হাত দিয়া, অনেক ময়লা লেগে আসছিল হাঁসের বাচ্চার মধ্যে, এই জন্য আমি হাত মুখ ধুয়ে নিতেছি ভালো করে। তো গ্রাম অঞ্চলে আমাদের মোটর নেই, আমরা টিউবওয়েল চাপ দিয়ে সব কাজকর্ম করি। তো আমরা তো বড় লোক না ভাই, আমরা গরিব মানুষ। তো সবাই আবার বাজে কমেন্ট করবেন না। তো দেখেন এদিকে আবার আমি পুকুরে অনেক মাছ লাফাইতেছে, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো জানি না দেখতে পারতেছেন কিনা, তো অনেক মাছ আছে পুকুরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সব সময় আমার পাশে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।